মানে তোমাকে আমি ফোনে বলার ঠিক হবে কি জানি না, মানে আমার মানে কোনো এইচআর যদি ধরো কোনো টাকা পয়সা নেই, ওটা আমার কোনো সমস্যা নেই, ঠিক আছে, কিন্তু আমি আমার ফ্যামিলি কিনে সেটেল হয়ে যেতে পারবো আজকে না হলো 1 বছর পর। আচ্ছা ঠিক আছে, আমার উচ্চ মাধ্যমিক পাস, আমি ধরো ফ্রিল্যান্সিং করি, আমার আদার্সওয়াইজ এক্সপিরিয়েন্স গুলো বাদ দিচ্ছি, আমি ফ্রিল্যান্সিং করি, ওগুলো বাদ দিচ্ছি, আমি উচ্চ মাধ্যমিক পাস, তো আমার এখন বয়স 32+। আচ্ছা এরপর আমার ভারতের মধ্যে যেখানে খুশি কাজ দাও, কিন্তু ঘটনা হচ্ছে আমার মানে স্যালারিটা 20-20 ওপর মোটামুটি হলে আমি 1 বছর পর আমি মোটামুটি আমার ফ্যামিলিকে নিয়ে বর্ধমান, আমার বাড়ি হচ্ছে পূর্ব বর্ধমানের ডিস্ট্রিক্ট। আচ্ছা তো আমি এখান থেকে ফ্যামিলিকে 1 বছর পর নিয়ে যেতে পারবো। তো যদি কোনো রকম ভাবে এই চারের দিক থেকে কোনো মানে উপর থেকে যদি কোনো রোডের মশলা লাগে, সেগুলো ওই দিকটা আমি বলে দিচ্ছি সরকারের, মানে কোনো অসুবিধা হবে না, কিন্তু আমি এই জবটা ছেড়ে যেতে চাই। এবার একটা গভর্নমেন্ট কাজকে ছেড়ে যাওয়াটা ঠিক হবে না। এই অ্যাডভাইসটা ধরো একদমই ঠিক, কিন্তু মানে আমি ধরো ওই জন্যই তোমার সাথে খুব চেষ্টা করে যোগাযোগ করতে পেরেছি, 2 দিন ধরে চেষ্টা করছি, পাচ্ছি না। এইচআর এর নাম্বার দিয়েছিলে বোধহয় তুমি, মানে আজকে আমি অনেকবার চেষ্টা করেছি, মাছ ধরতে গিয়েছিলে, আমি ওই জন্য সকালের দিকে ফোন করিনি। তো তুমি আমাকে, আমি তোমার কাছ থেকে দাদা এরকমই জব চাইছি, আমি মানে নো ফ্রি জব, আমি পেমেন্ট জব তোমার কাছ থেকে চাইছি, মানে আমি পেমেন্ট দেবো, তুমি আমাকে সেরকমই জব দেবে, সেটা যাই হোক আমি ফোনে ওটা। আমাদের যেগুলো পেমেন্ট জব আসে সেগুলো কিন্তু হাই কোয়ালিফিকেশনে আসে, ঠিক আছে, মানে একটা হাই কোয়ালিফিকেশনে 25 থেকে 30 হাজার টাকা প্যাকেজ আসে। হ্যাঁ, তো মানে ওই এইচএস পাসে আমার অ্যাকচুয়ালি না থার্ড এটা কমপ্লিট নেই, বুঝেছো তো। হ্যাঁ, এবার আমিও সেই মা মারা গেছিল 2013 তখন কমপ্লিট করতে পারিনি। হ্যাঁ, বাট এইচএস পাসে আমরা কিন্তু প্রিমিয়াম জব দিতে পারি না, কারণ এইচএস পাসে মানে ওইভাবে কাজ আসেই না যে 25-30 হাজার টাকা প্যাকেজ একটা স্যালারি আসবে না, মানে মানে 20-র উপর যদি মোটামুটি স্যালারি হয়, আর 20-র উপর স্যালারি হলো মানে আমার ভেন্ডারের আন্ডারে না, আমার সেই কোম্পানির আন্ডারে একটা পার্মানেন্ট 7 বছর। যেমন আমাদের যেমন সিভিলের উপর যদি কেউ ডিপ্লোমা করে থাকে তাদেরকে আমরা 25 থেকে 30 হাজার টাকা একটা করে দিতে পারবো, শুধুমাত্র টিএস মেশিন অপারেট করতে পারে। তো আমরা কোয়ালিফিকেশন সঙ্গে কিছু কাজের অভিজ্ঞতা যদি জানে সেইগুলো কিন্তু আমরা প্রিমিয়াম জব আনি, মানে আমরা ওই এইচএস পাসে 25-30 হাজার টাকা জব দিয়ে দেবো এই ধরনের কিন্তু আমরা কথাবার্তা বলি না, আমরা যেহেতু অ্যাকচুয়ালি যেই কাজটা দিতে পারবো সেটাই বলি। আচ্ছা দাদা, তুমি যে তোমার যে ইউটিউবে যে প্রিমিয়াম জবগুলো দিচ্ছে, এটা মানে একদম ডাইরেক্ট কোম্পানিতে হবে না, মানে হ্যাঁ আন্ডারে হবে? একদম কোম্পানি, মানে প্রিমিয়াম জব তো আমরা কখনো কিন্তু ইউটিউবে পাবলিশ করিনি, এই ফার্স্ট টাইম একটা পাবলিশ করলাম, ঠিক আছে। আমি কাল পরশু দেখলাম একটা প্রিমিয়াম জব। হ্যাঁ, তো ওইগুলোতে দেখো এখন 13-14 হাজার টাকা মতো স্যালারি দেবে, খুব বেশি একটা দেবে না, কিন্তু ওটা কোম্পানির সঙ্গে যুক্ত হয়ে থাকতে হবে অনেকদিন। কিন্তু কোয়ালিফিকেশন রাখা হয়েছে যেহেতু এইচএস, এটা যদি ডিপ্লোমা থাকতো বা বিটেক থাকতো তাহলে সেই লেভেলের স্যালারিটা যেত। হ্যাঁ, এটা ঠিক কথা। আচ্ছা, তবু তোমাকে একবার যারা জানিয়ে রাখলাম, যদি কোনো ভাবে আমার নাম্বারটা পারলে যদি মনে হয় সেভ করে রাখতে পারো, একবার রেখো, যদি কোনো ভাবে কোনো অপরচুনিটি আসে, মানে আমার ওই দিক থেকে মানে বুঝতে পারছি, আমি ফোনে ক্লিয়ার করছি বলছি না, ওই দিক থেকে কোনো অসুবিধা হবে না, মানে আমার জবটা দরকার আর কি। ঠিক আছে, ওই জন্য অ্যাকচুয়ালি যেটা সত্যি, মানে আপনাকে মিথ্যা প্রতিশ্রুতি দেবো না, এইচএস পাসে কিন্তু অত ভালো প্যাকেজের স্যালারি আসে না, মানে আমার 20-র উপর হলেই হবে না, মানে অ্যাকচুয়ালি দেখুন 20 উপরে আমরা এইচএস পাসের উপরে দিতে পারবো না। ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি মানে প্রোফাইল যতক্ষণ হাই না হবে ততক্ষণ আমরা কিন্তু দিতে পারবো না। হয়তো কোয়ালিফিকেশন হাই, হয়তো এক্সপেরিয়েন্স হাই। হ্যাঁ, এক্সপেরিয়েন্স হাই হলে হবে না, কোয়ালিফিকেশনটা ম্যাটার করে আমাদের বেশি, তার মধ্যে যদি হালকা কিছু কাজ জানে তাহলে আমরা চালিয়ে দিই। ঠিক আছে, বেশ ঠিক আছে, টাচে থাকবেন, আমরা চেষ্টা করবো যদি কোনো কাজের অপরচুনিটি আসে সেরকম। না, আমাদের মানে প্রিমিয়াম জব বলুন তো কি, আমাদের হয়তো একটা ভ্যাকেন্সি বা দুটো ভ্যাকেন্সি এই ধরনের ভ্যাকেন্সি আছে প্রিমিয়ামগুলো, মানে কোনো কোম্পানিতে একটা ইমিডিয়েটলি এই কোয়ালিফিকেশনে একটা ক্যান্ডিডেট লাগবে, তখন ওই একটা দুটো করে ভ্যাকেন্সি, এগুলোর জন্য দাদা ভিডিও বানাতে পারি না, ও বলবে যে একটা ভ্যাকেন্সির জন্য একটা ভিডিও বানিয়ে দিলেন, আমরা টাইম ওয়েস্ট হলো এই হলো, অনেকে অনেক রকম মন্তব্য করে, সেই জন্য এগুলো আমরা ছাড়ি না। তবু দাদা তোমাকে বলে রাখলাম, একটু আমি খবর রাখবো, তুমি আমার নাম্বারটা যদি মনে হয় পারলে একবার সেভ করে রেখো, যদি কিছু উচ্চ মাধ্যমিক পাশে 20-র উপর কোনো জব আসে জানিও, যদি ওপর থেকে কোনো রকম মানে প্রেশার আসে যে এরকম ইয়ে করতে হবে ওই করতে হবে, বুঝতে পারছি কি বলতে চাইছি, তো কোনো অসুবিধা হবে না আর কি। আচ্ছা, আপনার নাম? আমার দাদা নাম হচ্ছে, আমি পূর্ব বর্ধমান। আচ্ছা, ঠিক আছে, জানাবো। একটু দাদা মাথায় রেখো, জানো। ঠিক আছে, ঠিক দাদা, ঠিক।